কলম গোয়ত কেমন শাহে জাহানম কলম কসরা বদৌলত মিরসানম কলম গোয়ত কেমন কাহে জাহানম কলম কসরা বজন্নত মিরসানম বালা বালা কারনামা বালা বালা রসুল পাকর আমল বালা চরিত্র বালা বালা কথা রসুল পাকর শানত লিখি দে কলমে কলম সাক্ষী কলমে জানে কলমে কি লিখি কলমে না জানে কলম দিয়ে কিবারি এবং আমল নামাজিন আর নবীর আমল নামাজিন লিখি ব্যাগ সোয়াবর কথা গুণা তো নাই আল্লাহ পাকে এই দুই দিন শপথ করে দেখিলে আল্লাহ দে আর নবী ফাগল নদিয়ানোর পক্ষে কলম সাক্ষী নবী ফাগল নদিয়ানোর লাই নবীর আমল নামা সাক্ষী ফাগলর আমলত সোয়াব নাই নবীর আমল নামা তো সোয়াবে ভরপুর আমল নামা লেখা ফেরত তাহলে যা নবীর তকদির লিখি লেখাই সাক্ষী যে কলম দিলে কি কলম সাক্ষী দে নবী বা ফাগল না আল্লাহ ফরমান মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ও নবী অনে আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে অনে ফাগল নয় ফাগল খারাপ হয় যার ব্রেইন ওঠে গিয়ে যার ব্রেইন নষ্ট গিয়ে তারা হয় ফাগল আল্লাহ নবীর ব্রেইন নষ্ট হয়ে জন্য দুনিয়ার ব্রেইনই মানুষ ব্যাগ নতুন সব সাইতে ব্রেইন বেশি আসিল যে আল্লাহ নবীর কাছে নবীর কাছে ব্রেইন বেশাছিল আকল বুদ্ধি আল্লাহ নবীতে বেশাছিল কেন আকল বুদ্ধি বেশাছিল আকলরে আল্লাহ পাকে মানুষের ভিতরে এখন আকল দিয়ে দে বুদ্ধি দিয়ে দে আকলরে আল্লাহ পাকে সৃষ্টি করি আর 100 ভাগ করি 100 ভাগর আকলর 100 ভাগর 99 ভাগ আকল আল্লাহ নবীরে দান করি আর 1 ভাগ আকল বুদ্ধি সারা উম্মত বিআগনুরে ভাগ করে দি যে নবী আকল বুদ্ধির 100 ভাগর 99 ভাগ পাই ই বলে পাগল তারা 1 ভাগর ইঞ্চিত পরিমাণ পাইদা আকল বুদ্ধি তারা বলে গম বোকামিনো আল্লাহ ফরমান দাবি করেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ও নবী অনে পাগল নয় বিনিআমাতি রাব্বিকা অনর রবে অনরে যা নিয়ামত দিয়ে এই নিয়ামতর কারণে হই দি অনে পাগল নয় পাগলর কাছে কোনো নিয়ামত না থাকে অনরে আল্লাহ পাকে এন নিয়ামত দিয়ে পৃথিবীর বুকুত কোনো ক্যাতেলে নিয়ামত নেই আল্লাহ পাকে অনর নবুয়তর নিয়ামত দি রেসালতর নিয়ামত দি আসমানি কিতাবর অধিকারী বানাই এবং আল্লাহর ওয়াহির স্থান বানাই আল্লাহ পাকে অনরে আকল বুদ্ধির নিয়ামত দি আল্লাহ পাকে অনর খতমে নবুয়তর নিয়ামত দি এলমের জ্ঞান এন ভাবে দিই আউয়ালিন আখিরিন জ্ঞান এলম গায় এখা অনর আল্লাহ দান করি এতে কি নিয়ামত আল্লাহ অনর দিই অনেকে পাগল হইবে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন অনে পাগল ন দে ইয়ানুল্লাহ ইয়ার ফরর বাক্যে দলিল আরে আল্লাহ অনল্লাহ এন আজর আসওয়াব তৈরি করে রেখে দে যে সওয়াব কোনদিন খতম নয় বিশ্বাস নয় নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসফুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন وإن
عظيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أربع إن كن فيك فلا عليك ما فاتك من الدنيا صدق حديث وحفظ أمانة وحسن خليقة وعفة في طعمة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হাজিরিনে মাহফিল মুরব্বিয়ানে কেরাম বিরাদরান ইসলাম পর্দার আড়ালের মাবিনে অকল পশ্চিম সাধনপুর ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আজিয়ার এই শান রিসালাত সম্মেলনত শেষ অধিবেশনত একেবারে শেষ মুহূর্তে আই খুতবা দুরূদ শরীফ পড়ি কোরআনে কারীমতুন খৌগা আয়াতে কারীমা তেলাওয়াত করগি সাথে সাথে আল্লাহর হাবিব সৈয়দুল আম্বিয়া আকায়ে নামদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া হাদিস শরীফ পড়গি আল্লাহ পাকের তৌফিক দিলি তেলাওয়াতকৃত আয়াত শরীফ এবং আয়াতে কারীমা আহাদিসে তাইয়্যিবা সামনে রাখি আল্লাহ সংক্ষেপে কিছু কথা কইলে অল্প আলোচনা করি বিদায় লইম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আর ফরে জিবা বয়ান দরিবান প্রধান আকর্ষণ আজকের আজিয়ের মেখল মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আল্লামা ইসমাইল খান সাহেব এটাই উত্তরবঙ্গ বেশি বয়ান করে উত্তরবঙ্গ সহ খালি সফর হচ্ছে সিধে উত্তরবঙ্গ আলা তো সিটি আংলো আসি এটা না উত্তরবঙ্গ বয়ান করে বস সুন্দর বয়ান শুধু হাদিসের দল কোরআন কোরআনের হাদিসের উদ্দি বয়ান নেই কোরআন শরীফের আয়াত শরীফ
রসুল পাকের হাদিস শরীফ পড়িব হতায় হতায় খান লাগাইয়ে মন লাগাইয়ে নিবেন আল্লাহ আমলের উৎসাহ দিল পয়দা করে দিব হেদায়তের আলো দিল দান করিব ইনশাআল্লাহ শান রিসালাত সম্মেলন এডে আইয়ের নিলাম দে আজিয়ার মাহফিল নামকরণ করা গিয়ে শান রিসালাত সম্মেলন রিসালাতের শান মান এত উঁচু এত বেশি বর্ণনা করে শেষ করানো যায় দেখলে আল্লাহ নবীর শান খান বান্দার পক্ষে বয়ান করে শেষ করা সম্ভব নয় নবীর শান আল্লাহ পারিব দে নবীর প্রশংসা কে বয়ান করি শেষ করি না পারিব আল্লাহ নবীর প্রশংসা আল্লাহ করিতে আল্লাহর প্রশংসা পৃথিবীর বুকুত কোন বন্দায় গরিত ন জানিব গরিয়ার শেষ গরিত না পারিব আল্লাহর প্রশংসা আল্লাহ নবী যথেষ্ট রসুল পাকের শান সম্পর্কে এক কবি খন্দে कर सके कौन बयां शान रसूल अरबी कर सके कौन बयां शान रसूल अरबी बरतराज वहम गुमा शान रसूल अरबी रसूल शान खाने बयान करित क्या ना हरे আর যা বয়ান করলাম রসুলের শান ইয়াতুন বহুত উরে এতাল্লাই কোরআন উত্তম হাদিস উত্তম কিছু কিছু শিখি লই লইয়ে বয়ান করন আর আই রসুলের প্রশংসা শান বয়ান করণের দ্বারাই রসুলের ফলে মর্যাদা বাড়ি বোধন বরং মহান ব্যক্তি রসুল পাকের শান বয়ান করানোর দ্বারাই আর খতান দামি এতাল্লাই এক সাহাবী রসুল পাকের প্রশংসা করে কি হয় মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি লাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি আই রসুলের প্রশংসা করি রসুলের দাম বাড়াই দিন আই কি তার প্রশংসা করি জৈনম রসুল পাক বরং আর প্রবন্ধ আর কবিতা আর হতা দামি বানায় দি রসুলের প্রশংসা করি রসুলের দামি বানায় দিন রসুলের প্রশংসার দ্বারা আর হতান দামি রসুলের পাক ইসমে মুবারক নাম মুবারক আর একদিকে গুণাগারর নাফাক জবানে লন্নানত ব্যাধি মনয় কবি খর হাজার বার বসুয়ম দাহান যে মস্ক গোলাপ হানো যে নামে তু গুফতন কামালে বে আদবি মস্ক আনবদ্দি গোলাপ জলদি আর গাল্লাম যদি আজার বাদ দুই ফেলাই তারপরও রসুলের নাম ধরন শরম ব্যাধ আশেক হলে হইদে আশেক হল যারা প্রকৃত রসুলের আশেক তারা ব্যাধি লাগে গুণাগার
গুনাহগার বান্দার মুখ নাফাক, শরীর নাফাক, পবিত্র নাম ধরতে বেয়াদবি লাগে। আয়াত তেলাওয়াত করে আয়াতে গুন আল্লাহ পাকে নাযিল করি এক প্রেক্ষাপটের মধ্যে নাযিল করি আনারা অন্য ওয়াজে নসিহতে শিক্ষিত মানুষ যারা তারা বই পুস্তক হইগুন সিরাতুন নবীর বই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী প্রাপ্ত অনর ফরে যখন এতলই কলমার দাওয়াত আরম্ভ করি তখন এতে আরব দেশের মানুষ সকল রাসূলের বিরোধিতা আরম্ভ করে। এতদিন গমাসিল মুহাম্মদ খলিজাতুর মক্কাবাসী অললাই জমা জাতি অলংকার ফাতি টিয়া পয়সা জমার একটুতে আরাম নবীর হাসে চরিত্র বালা ব্যবহার বালা আমানতদার সৎ মহব্বত দিতে ব্যাপার যখন লা ইলাহা ইল্লাল্লাহ হই আল্লাহ বলে হই তখন হইতে শত্রুর জানত দুশমন মুহাম্মদ নতুন ধর্ম প্রচারক বাইরই বাপদাদার দিন পূর্বপুরুষের ধর্ম সারি নতুন একটা ধর্ম প্রচার আরম্ভ করি দেশের মধ্যে বাইয়ে বাইয়ে পৃথক করে দিই এই সমস্ত হটল হর রাসূলের নাজাহাল করি ফেললাই জাগায় জাগায় রাসূলের অপবাদ দিত এনে দোষকল হয়তো যে দোষ রাসূলের ভিতর আদৌ নেই আর নবী যখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি নবীর হুকুম দিয়ে দে প্রকাশ্যভাবে দিন প্রচার করো তখন দোয়ানে দোয়ানে যায় রাসূল পাকে কলমার দাওয়াত দেন রাস্তায় রাস্তায় দাওয়াত দেন দুয়া মানুষ কান্দে তিয়া দেখি তারা দাওয়াত দেন ফিসিতে আবু লাহাব যাতে কি হয় ওয়া তোমার এবার হঠাৎ এবার মাথা খারাপ হই মাথা খারাপ হই ওয়ালিদ ইবনে মুগীরা ওটা কাফের আছে মুশরিক মক্কা ইবে আইরে একবার আনান নবীর সামনে কি হয় খদিয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন ও কোরআন নাযিল হইতে মানুষ কোরআন নাযিল হইতে লাগবে আল্লাহর কালাম নাযিল দাবি করো দে মুহাম্মদ অনে তো পাগল তুই তো একজন পাগল আচ্ছা রাসূলে পাক করে তারা পাগল দেখি আসলে কি আল্লাহ নবী পাগল না পাগল হয় কারে যার ব্রেন নষ্ট হয়ে গেছে ফলর হতা হতক্ষণ উনিলি দাঁড়ানো পরে পাগলের হতা আগল্য ফরল্য মিল না তাকে হতক্ষণ হতা উনিলি তার ভেতর হদিবের স্ক্রু হব্দ হয়ে গই এম হয় যেন রাসূল পাকের হতা আজার হতার মাথা এত অর্থবহ হতা আছিল দিজামে মানে রাসূল পাকের হতা উনিয়ারে মানুষের মন ফিরে যেত ফলর হতা উনি মন ফিরে যায় না রাসূল পাকের হতা উনি মানুষ রাসূলের হতা মানি বললে পাগল হয়ে যেত এতাল্লাই কাফের হলে হয়তো দিবেতে জাদু আছে ই বলল হতক্ষণ হতা হইলে মানুষ বিকে ফিরে যায় পাগল ডাকাত দে নাজাহাল করি বললাই ফল বলি সেরেমিকে ফাড়াই দিলি গম মানুষ আর এবার হাসানো যাইব এ হতা
রসুলের পাগল দেখি রসুলে ইয়ানোর ঘন প্রতিশোধ নলয় আর যদি ফল ডাইলে তুই ফল দে আর নই আই ফল দে না তুই ডবল পাগল এন হই আল্লাহ নবী কিচ্ছু না রসুলে পা করে খনে কে আই অপবাদ দিলি অপমান করলি রসুল নামাতি তাকে কিন্তু আল্লাহ নামাতি নাও তাকে ওয়ার মারে আল্লাহ পাকে কোরআন শরীফের এই আয়াত তেলাওয়াতকৃত আয়াতকল নাজিল করি কাফেরদের ছাগল দেখিতে এই অপবাদ ইয়ানোর উত্তর দিয়ে জবাব দিয়ে এবং রসুলের পাকের অন্তরত আল্লাহ সান্ত্বনা দেন ও নবী অনরে ছাগল ডাকের বলি অনে মন ক্ষুণ্ণ নই আয় আর সত্তর দলিল সহকারে প্রমাণ সহকারে আই একথা দুনিয়ার সামনে কিয়ামত পর্যন্ত লাই কোরআনের আয়াত বানিয়ে দিলাম অনে পাগল ন আল্লাহ পাকে এন দলিল দি প্রমাণ দিয়ে আল্লাহ সাবেক গর্গি আর নবী পাগল ন দুয়ার শপথ করি সন করি আল্লাহ হক রসুল পাগল ন আল্লাহ ফরমালেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসফুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন নুন নুন তার অর্থ আল্লাহ বাদে কে না জানে আল্লাহ কোরআন শরীফে দিলে হদুন সুরে সুরে অক্ষর নাযিল করবি দিন আল্লাহ পাকের রহস্য আল্লাহর সরকারের রহস্য হন বান্দারে ন জানাই আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক তার আসল তাফসীরের দি এই অক্ষর উনুর উদ্দেশ্য কি মানি মতলব কি আল্লাহ বালা জানে আল্লাহ পাকে দুইজন জিনিসের শপথ করেন এক নম্বর কলমের শপথ কলম কলম দিয়ে লেখে দেন মুফাসসিরিনা লেখার মধ্যে কলম মানে আর কলম অনর কলম ন তকদিরুল কলমের শপথ আল্লাহ সর্বপ্রথম কলম বানাইয়ে রে কলমের হতে লেখ কলম হতে কি লিখুম উক্তুব বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা কিছু হইব ঘটিব ইন ব্যাগ লেখ মানুষের তকদির লেখে দে কলম ইবার শপথ করে এবং ওয়া মা ইয়াসতুরুন ফেরেশতালে কলম দিয়ে রে রসুলের যে আমল নামা লেখে লেখাই নো শপথ আল্লাহ পাকে যে জিনিসের শপথ করে জিনিসে গিন বর দামি জিনিস দেয় বুঝাই কলম দিবার শপথ দেখি কলমই বা দামি কলম গোয়ত কেমন শাহে জাহানম কলম কসরা বদৌলত মিরসানম কলম গোয়ত কেমন কাহে জাহানম কলম কসরা বজন্নত মিরসানম কলম হদ আয় তো ফতে কাটে ফুরিতে দেখেন ছাতা বাঁশর সিবের একখান টুরা ফরিতাই সুরি দি সাঁসিয়ারে আঁত দিয়ে যখন লেখিব কোরআন লেখিব হাদিস লেখিব মানুষের সাহসে আমল করিব জন্নত দেব আয় একখান ছাতা কিন্তু আয় মানুষের জন্নত পৌঁছাইতে কলম দামি একাল্লাই আল্লাহ পাকে কলমর শপথ করেন তকদির লেখিত কলমত এবং আমল নামা
লেখেতে লেখাই নিঃশপথ। আচ্ছা, যে কলমে তকদির লেখি আর অনর তকদির যেন লেখি, মোহাম্মদুর রাসূলুল্লাহর তকদির ন লেখে, আয়ানত তকদির মিদ্দি বালা খারাপ দোনান আছে, গুণ লেখি। রসুলের পাকর তকদির আমল নামা ফেরত তাহলে হলো গুণা লেখে ফেরকি না, নবীও তো গুণার তো নিষ্পাপ। তো রসুলের তকদির এবং আমল নামা যে লেখি, তকদির লেখি যে কলমে লেখায় গির বালা বালা কারনামা বালা বালা রসুলের পাকর আমল, বালা চরিত্র, বালা বালা কথা রসুলের পাকর শানত লেখি দে কলমে। কলম সাক্ষী, কলমে জানে কলমে কি লেখি, কলমে না জানে কলম দিয়ে কিবারি। এবং আমল নামাজিন আর নবীর আমল নামাজিন লেখি ব্যাগিন সোয়াবর কথা গুণা তো নাই। আল্লাহ পাকে এই দুই দিনের শপথ গলত দেখিলে আল্লাহ দে আর নবী ফাগল ন দিয়ানোর পক্ষে কলম সাক্ষী, নবী ফাগল ন দিয়ানোর লাই নবীর আমল নামা সাক্ষী। ফাগলর আমলত সোয়াব নাই, নবীর আমল নামা তো সোয়াবে ভরপুর। আমল নামা লেখা ফেরত তাহলে যা নবীর তকদির লেখি লেখাই সাক্ষী, যে কলম দিলে কি কলম সাক্ষী দে নবী বা ফাগল ন। আল্লাহ ফরমান মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, অনে আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে অনে পাগল নয়। পাগল খারাপ হয় যার ব্রেইন ওঠে গি, যার ব্রেইন নষ্ট গি তারা হয় পাগল। আল্লাহ নবীর ব্রেইন নষ্ট হয়ে যেন দুনিয়ার ব্রেইনই মানুষ ব্যাগ নতুন সব সাইতে ব্রেইন বেশি আসিল যে আল্লাহ নবীর কাছে। নবীর কাছে ব্রেইন বেশাছিল, আকল বুদ্ধি আল্লাহ নবীতে বেশাছিল। কেন আকল বুদ্ধি বেশাছিল? আকলরে আল্লাহ পাকে মানুষের ভিতরে এখন আকল দিয়ে দে, বুদ্ধি দিয়ে দে। আকলরে আল্লাহ পাকে সৃষ্টি করি আর 100 ভাগ করি। 100 ভাগর আকলর 100 ভাগর 99 ভাগ আকল আল্লাহ নবীরে দান করি। আর 1 ভাগ আকল বুদ্ধি সারা উম্মত বিহারে ভাগ করে দিই। যে নবী আকল বুদ্ধির 100 ভাগর 99 ভাগ পাই, ইবা বলে পাগল। তারা 1 ভাগর ইঞ্চিত পরিমাণ পাই দে আকল বুদ্ধি, তারা বলে গম বোকামিনো। আল্লাহ ফরমান দাবি করেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী অনে পাগল নয়। বিনি'মাতি রাব্বিকা অনর রবে অনরে যা নিয়ামত দিয়ে এই নিয়ামতর কারণে হই দি অনে পাগল নয়। পাগলর কাছে কোনো নিয়ামত না থাকে। অনরে আল্লাহ পাকে এন নিয়ামত দিয়ে পৃথিবীর বুকুত কোনো ক্যাতিলে নিয়ামত নেই। আল্লাহ পাকে অনর নবুয়তর নিয়ামত দি, রেসালতর নিয়ামত দি, আসমানি কিতাবর অধিকারী বানাই এবং আল্লাহর ওয়াহির স্থান বানাই। আল্লাহ পাকে অনরে আকল বুদ্ধির নিয়ামত দি, আল্লাহ পাকে অনর খতমে নবুয়তর নিয়ামত দি, এলমের জ্ঞান এন ভাবে দিই। আউয়ালিন আখিরিন জ্ঞান জুনুর এলম গায় এখা অনর আল্লাহ দান করি। এতে কি নিয়ামত আল্লাহ অনর দিই, অনেকে পাগল হইবে। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। অনে পাগল ন দে ইয়ানুল্লাহ ইয়ার ফরর বাক্য বে দলিল আরে আল্লাহ অনল্লাহ এন আজর আসওয়াব তৈরি করে রেখে দে, যে সওয়াব কোনদিন খতম নয়, বিশেষ নয়। মানুষ দুনিয়াতে মারা গেলে আমল বন্ধ হয়ে যায়, সওয়াব লেখানে বন্ধ হয়ে যায়। আল্লাহ নবীর লাই
দুনিয়াত তাক সওয়াব লাহাবি দুনিয়াত তো আগিন আমল করি করি যা সওয়াব কামায় আর আমল সওয়াব আর যে আল্লাহ দান করে নবীও আল্লাহর পয়গম্বরের আমল নামা তো আল্লাহ এদিকে সওয়াব লিখে দেন কারণ রাসূল পাক ফরমাইলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদাল্লু আলাল খাইরি কাফাইলি ইজাতে অন্তরের মধ্যে গেইবা দেখিছো না তাহলে গেইবার ধরি যার মতো জিয়ান তাকে ইয়াম বাইরে মধ্যে গ্লাস দুধ তাইলি ডালিলে দুধ ফরিব মুত্তাকিলি ডালিলে মুত নহরিব ঈসা আলাইহিস সালাম হই মত মানুষ বা খামোশ হই হামন নয় মন হদিবে তাই না গাইল নদের দানা আর তো বড় গাইল দিবেলি গাইল নদের দা দুতর বড় গাইল দিবেলি আর বুতর বলে ব্যাকেন গাইল আর বুতর সাইডে বুতর ব্যাং গাইল এটা লাগাইল বাইরে দে মুসলমান আল্লাহর পয়গম্বর প্রতিশোধ লন না আল্লাহর নবীর আদত নোয়াছিল ইবাদত নোয়াছিল বরং যারা নবীর কষ্ট দি তারারে আল্লাহ পাকে আল্লাহ নবী ভালো ব্যবহার করতে হনিকা কোন প্রতিশোধ নলয় প্রতিশোধ নলন না আল্লাহর নবীর একখান মহান চরিত্র এখন আল্লাহ এই আল্লাহর পয়গম্বরের ভালো চরিত্র দেখিয়ারে অহরহ বিধর্মীয় কল কাফের কল মুসলমান আলহামদুলিল্লাহ রাসূল পাকের চরিত্র দেখি দেখি মুসলমান রাসূলের মতন আদর্শের চরিত্র আল্লাহ নবী ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আল্লাহ আর ফাটাই দে দুনিয়া বালা বালা চরিত্র যত আছে এই মানুষের শিক্ষা দি মানুষের চরিত্র গঠন করে বললে পরিপূর্ণ চরিত্রবান বানাই তুলি বললে আল্লাহ আরে ফাটাই এখন আল্লাহ আল্লাহর পয়গম্বরের চরিত্র শিক্ষা দি দিয়ারে মানুষের ভিতর দয়া মায়া সৃষ্টি করি একজনে আরেকজনের দয়া করেন আল্লাহ নবী শিখাই হিংসা করেন আল্লাহ নবী ন শিখে মাফ করেন আল্লাহ নবী শিক্ষা দি বালা ব্যবহার করেন আল্লাহ নবী শিক্ষা দি আল্লাহর পয়গম্বরে ৩০ বছর মধ্যে যে সাহাবে কারাম তৈরি করি এই সাহাবিও করে আল্লাহর পয়গম্বরে আসিল দি কাফের আসিল দি মুসলমান পথভ্রষ্ট প্রত্যেকজন এক একজন রোগী আছিল নবীর শিক্ষা দিদি নবী তারারে আল্লাহ চরিত্র ভালো চরিত্র শিক্ষা দিদি আরে আদর্শবান বানাই আদর্শ চরিত্রের অধিকারী বানাই এবং প্রত্যেক জনের আল্লাহর পয়গম্বরের ডাক্তার বানাই দি दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया जूनाते खुद राह पर औरों के हादी बन गए क्या नजर था क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया रसूल पाक और अवदान रसूल शिक्षा साहाबे کرام ফিরে এক একজন রোগী আছিল দে তোর প্রত্যেক জনরা আল্লাহর পয়গম্বরের ডাক্তার বানাই দি এই ফয়গুনে এরসব নট ডাউন করে কথা কইব তোরা আগে বসিস দা আগুদি ইমামর পিছে আগর সফত দিয়ে যদি গম মারে কথা হয় এটা লাগি তো গুরু হওয়ার নামাজ ফিসে দাঁড় করে তো হই কারণ ওন কথা হব ইমামর ফিসে কথা হইলে ইমাম মধ্যে খেরাত বাজে দিব তোরা মাথর দা তো ওয়াজ বাজে যাবে কিলে বাজে এটা ডিস্টার্ব করো আলি কিলে তোরা ওয়াজ বুঝাস না ফিসে বসতি নাস্তা দিলে একটা আসতি মুসলমান এখন আল্লাহ হইতাম চাই আল্লাহর পয়গম্বরের চরিত্রের কথা কোরআনের মধ্যে আল্লাহ পাকে এখর হদি অনবী অনেক মহান চরিত্রের উপর দৃষ্টিত অনেকে না পাগল হইবেন ফল তখন চরিত্র থাকে
মুসলমান আল্লাহর পেগম্বরের মহান চরিত্রের কারণে ইসলামের পতাকা বলন্দই দলে দলে মানুষ সকল আল্লাহর পেগম্বরের কাছে আয় কলমা পড়ি মুসলমান হই। আল্লাহ নবী ফরমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। ও আর উম্মতল জমিনত যা আল্লাহর বন্ধকল আছে তারারে দয়া করো, আরশ আল্লাহ পাকে আসমানের খোদায় তোমারে দয়া করিব। আল্লাহর বন্দারে দয়া করলি তখন আল্লাহর দয়া পাওয়া যায়। আল্লাহ পাকর দয়া ছাড়া আর চলিন না ফেলুন। আল্লাহর দয়া পাইতে হইলি আল্লাহর বন্দারে দয়া করা ফুরিব। একতাল্লাই মানুষের ভিতর যখন দয়া মায়া থাকিব আল্লাহর দয়া পাইব। একজনে আরেকজনের দয়া নগরে মুসলমান, একজনে আরেকজনের হিংসা করে দয়া নগরে দেই না পারে, তখন বন্দাই বা আল্লাহর দয়া মায়া তুমি মাহরুম বঞ্চিত হয়ে যায়। সাহাবে কেরামরা আল্লাহ নবী দয়া শিক্ষা দিয়ে কেন করে ফেলি, কেন চরিত্রবান বানায় ফেলি। আল্লাহ পাকে সাহাবে কেরামর প্রশংসা করে কোরআন শরীফত আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ নবীর সাহাবীও ইতারা কাফেরের মোকাবেলাত কঠোর আছিল। কিয়া ইতারার আকীদা পাক্কা, কাফেরের মোকাবেলাত কঠোর আছিল। সাহাবায়ে কেরামর আকীদা পাক্কা। কেন আকীদা পাক্কা? আল্লাহ পাকে ফরমান দেখ আমিনু কামা আমানান নাস। তোমার আকীদা সাহাবায়ে কেরামর আকীদা লব মিলা ভরিব। ওদিকে ঈমান আনো জেল্লে সাহাবী হল ঈমান আননি। যদি সাহাবী হল ঈমান তারার আকীদা পাক্কা দে, তারার আকীদার মানুষের আল্লাহর বান্দা হল ঈমানের মাপকাঠি বানিয়ে দিয়ে আকীদা পাক্কা। এটা লেখ কাফেরের মোকাবেলাত কঠোর। রুহামাউ বাইনাহুম, আপসের মধ্যে এক সাহাবী আরেক সাহাবীর দয়া বানাছিল, একজন আরেকজনের দয়া বানাছিল। এক সাহাবী আরেক সাহাবীরে মুসলমান ভাই হিসেবে গণ্য করত, একজন আরেকজনের ধর্মীয় ভাই মনে করত। নিজের মারফতের ভাই হলে যায় নাকি আরেক ভাইয়ে দয়া করে। এক সাহাবী আরেক সাহাবীর দয়া মায়ার ব্যবহার করত। সুবহানাল্লাহ। এই দয়া মায়া শিখাইল হনের দয়াবান পয়গম্বরে রহমতুল লিল আলামিন পয়গম্বরে শিখিয়ে। মুসলমান আল্লাহর পয়গম্বরের আখলাক আর চরিত্রের কারণে ইসলামর বিজয় অর্জন হইদে। খন তলোয়ার জোরে ইসলামর বিজয় হইদে নয়, রসুল পাকর বিজয় হইদে একমাত্র রসুলের আখলাক চরিত্রের দ্বারাই। উগ্র ইহুদি রসুল পাকর ঘরত মেহমান আছিল। মেহমান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান নওয়াজ। রসুলের একটা চরিত্র আছিল দি মেহমান আইলে মেহমানের মেহমানদারি করত, আপ্যায়ন করত। ইহুদি বিধর্মী মেহমান সিধা আনারা ঘরের জায়গা দিই না, বিধর্মী আইলে না। আল্লাহর পয়গম্বর বিধর্মী বিয়ারাম হইলে সাইড হয়ে যাইত। ইহুদ নসারা বিয়ারাম হইলে সাইড কি আল্লাহ নবী হদে তারে একখানা বিয়ারামর অবস্থার মধ্যে হইল মতর ডর দেখাই এরা কেন মুসলমান বানিয়ে ফেলে নিসা। বহুত ইহুদের বিয়ারাম অবস্থা সাইড হয়ে যায় রসুল। ইবে রসুল জনের কারণে মুসলমান হয়ে গিয়ে আই বিধর্মী রেখে না নবী সাইড হয়েছে। উগ্র ইহুদির ফোয়া রসুল পাকর হাতে আসা যাওয়া করত। আসতে দেরি উজরে কি হইতে নিন্তু দে হাসাম ভরে যেত। একবার ইবে বেয়ারামই বাফো ইহুদি ফ ইহুদি ফোয়া বেয়ারামইতে বেশি রসুল পাকে সাইড হয়ে গিয়ে। আল্লাহ নবী ফয়েবের ইতান দিব ইয়ের হয় দে তুমি তো বেশি অসুখ লেডার তুমি উড়িত ফারিবা দে, এই বিছানা উড়িত ফারিবা দে বিশ্বাস নাই। একখানা তুমি শেষ মুহূর্ত হইল কলমা পড়ো মুসলমানও কিয়ামতের দিন তোমার আয় সুয়ালের ফিরি জান্নাত তুলে দিও। মুসলমান বললে হদ রসুল পাকে বিয়ারাম অবস্থা বাপ আছে
ফয় বলে বাফর মুখে সার তখন বাফে টর হয়ে দে আর ফোয়াতে কলমা ফুটতে মনে কর আর ডরে নহরে দে তাহলে আয় কি হই কে সার দে বাফ তো আল্লাহ নবী ফোয়ারে সাইতে দিয়ে হল্লা বাফর মনে তরই আয় তো ভিতর মিয়ে রে মুসলমান ধর্মর মুরব্বী মুসলমান হল নবী কেনে আই তো বিদর্ভের গরত আইল আর ফরে সাইকেল লাই বাফর মন খুশি রসুল আখলাক দেখিয়ে রে ফোয়ার হদ ফুট আবুল কাসেমে জ্যাম হয়েন গর কাসেমর বাফে জিয়ন হয়েন গর কাসেমর বাপ খদার নবীরে ইহুদি হলে তো আর নবীর নবী নমাইন্তু কিন্তু কাসেমর বাপ তো মানে আর নবীর কাসেমর বাপ কইতো কিয়া ফোয়া উগ্র নাম কি আছিল কাসেম মারা গেই দে হয়তো কাসেমর বাপে যায় হয় আমি গরফুট এখন বাপর সম্মতি যখন ফেই ফোয়া বলে কলমা ফরি ফেলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কলমা ফরি আর খন ফতানো হয় চোখ বন্ধ করে ফেলেই এনে 2-1 মিনিটের ভিতর জান বাইরে গিয়ে জান বাইরানোর বাদে আল্লাহর পেগম্বর গরতুন বাইরে রে আল্লাহর হাসর আর আত্মীয় শুকুর আদায় করেন অহদা অন শুকুর আদায় করিলাম অনেক উগ্র ইহুদের ফলে মৃত্যুর আগে কলমা ফরি ইমান গ্রহণ করি বললে তৌফিক দি অনেক জাহান্নাম সিরস্তে আযাবতুন বাঁচাই ফেলাইও জাহান্নামের আযাব তো বাঁচাই ফেলাইও খোদা ইবে কলমা ফরি বললে রাজি হইয়ে দে বাফে অনুমতি দিতে কিনলে রসুলের চরিত্র দেই বিদর্মীয় ইউরোপ বিয়ারে মেকানে সাহায্য দেয় উগ্র ইহুদি আল্লাহ নবীর গরত মেহমান হই আল্লাহর পয়গম্বর মেহমানদারি গিয়ে রাতিয়া খানা পিনা খাবাই মা ইহুদি বা বলে রাতিয়া রসুল পাকর গরত তাকিব আল্লাহ নবী বিছানা টিছানা বিছে দি বারার নাম দি ইহুদি বেড়ে খানা পিনা খাবাই বারান্দা লেডি বেল্লায় বিছানা করে দিই আল্লাহর পেগম্বর ভিতরের রুমের মধ্যে শুই ইহুদি বারান্দা শুই মেহমানরে মেহমানদারি করি খানা পিনা খাবাই রে রাতে ঘুম নিয়াই আদারে তোর মধ্যে ইহুদির পেট খারাপ হই বলে ইহুদি এবার পেটের অসুখই বাহারে যা গণ গণ পাখানা হঠাৎ বিছানার মধ্যে পাখানা করে দিই ইহুদিকে রসুলের পাকে যে বিছানা বিছে দিই বিছানার মধ্যে পাখানা করে নষ্ট করে দিই এখন ইহুদি বয়স্ক বিছানা পাখানা করে নষ্ট করে ফেলে দে ফজর ফাটিলি কে দিলি চরম লাইব একাল্লাই ফয়তে ফয়তে দেয় রে গিয়ে ইহুদি লজ্জা শরমে ফয়তে ফয়তে দেয় রে গিয়ে এখন বিছানা টিছানা পাখানা বাজি রইলে ইনতাল লই নেওয়া যায় আল্লাহর পেগম্বর সকালে উঠিয়ে রে ইহুদি বার ফাহানা নষ্ট করে ফেলে দে বিছানায় দিয়ে আগে নিজের হাতে পানি দিয়ে রে দৌড় ইহুদি পাহানা করে দিন আল্লাহর পয়গম্বর দুই জাহানের বাদশাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজের হাতে পরিষ্কার করে ইহুদি জিবা ফেট অসুখ হয়ে দেয় পাহানা করি সদর বদর করে গিয়ে আতিকা মনতৃপ্তিতে বলে থইলেও আল্লাহ নবীর ঘরত থইলেও ফেলে গেই দৌড়িয়ে তাড়াতাড়ি করে জারবুদে থইলেও ফেলে গেই আবার তোলে বেলেছি ইহুদি তৈলে আল্লাহ যখন এসি দেখে দে আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি বের নষ্ট করে গিয়ে কেতা খানিয়ে গিয়ে আল্লাহর নবী নিজের হাতে পানি ঢালি ঢালিয়ে পরিষ্কার করে ইহুদিয়ে দেখে এরকম করে ছাই রই হন গিরি না করেন নিহন খোয়াল টোড়াইয়ে সাপ করেন নিহন সার এনে তো এখন কি আর অন্য কি আর ফাহানা পরিষ্কার করলে খোয়ালত টোড়া নিতে আইব খোয়ালত বা শরীর আর চেহারা মৃদু উগা সাপ থাকে গ্রিন আর উগা সাপ থাকে ইহুদি খদে আই মুহাম্মদরে চেহারার মিকে গভীর নজরদারি চাইলাম দে আই বিদর বিন পাহানা পরিষ্কার করে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলে পাকর খোয়ালম মিদি কোনো বাসনা করে কোনো সাপ দেখানো যায় তৈলি হন সগাই সগাই এরা কোনো দুই দেন ন
শখ টক কিচ্ছু নেই। হয়তো এলে মানুষ এন চরিত্র মহান চরিত্রের অধিকারী রেখে আই সত্য মনে করি তাড়াতাড়ি বলে ইহুদি বে রসুল পাপল এই অবস্থা দেখি হয়তো জোরনে আইব বিধর্মী ফাহানা অনেক নিজুর আতে দুই তেলে গুন্দন আর কলাবর্তন অনেক কুফুরের দেশে আবর্জনা পরিষ্কার বিতেলে গুন্দ হুজুর আর একখানা কলমা পরে মুসলমান বানাই ফেল না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া সত্যকার আশিক রাসূলের এটা আল্লাহর নবী ফাহানা দিয়ে দিবে মুসলমান তো না অমুসলমানের ফাহানা দিয়ে দেয় গরগুম না রাহনা দেয়। আল্লাহর নবীর সত্যকার আশিক যারা ইতারার ভিতর পয়গম্বরের চরিত্র আই গেলে ইতার ইল্লা রাসূলুর তরিকা অবলম্বন করে দেওবন্দ মাদ্রাসার মুসলমান সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আসল যে সৈয়দ বংশ রসুল পাকর বংশধর মুসলমান আল্লাহর মুসলমান ফর আল্লাহর ওলি। একবার বলে হযরতে মদনী রহমতুল্লাহ আলাইহি রেলগিরি সফর যার একখান রাজনৈতিক মিটিং যার দে হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি একদদি বড় মাফুর আলেম হাজার হাজার ওলামার ওস্তাদ ওলামা তৈয়ার করানোর কারিগর আছিল ফ্যাক্টরি আছিল আর একদদি রাজনৈতিক বড় নেতা আছিল কংগ্রেসের নেতা আছিল তলি কংগ্রেসের জনসভা আছিল এগে বক্তৃতা করি বললে এক প্রদেশের আরেক প্রদেশের যাতে রেলত গুলি সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যাদে রেলম দিদি সিরুদ বসি ফাঁসদি উগা এদুস সিডম দি বসি এদু গল্ল ডাক দি বসি ওই রেলম দিকে নমাতে বই চাইবো না এদি বুড়ো মানুষ গল্ল গম মারতে মারতে কিছু ফিরি হই এদি বলল বউ হানি কম কি মেরগি গম মারগে রেলত বউ খতন বাদে এদি বতে ফাহানাই দিন আই গা হতে কেন ফাইখানা দেই ফাইখানা যাদে রেলম দিকে ফাহানা আছে তো জনেরদের আইন দেন নাই ইন্দি ফাহানাত গই আবার না হোক খদ দিয়ে চলে এসছি মদনী রহমতুল্লাহ হদে কিরোবা চলিকে এসছি হদায় আগে চলে এসছি দি হনে রে খমর টমর ব্যাগে অপরিষ্কার করে ফেলে যাও না আগতে হনে ফাহানাত গই ফানলার এরে পুরে নিচে ব্যাগ ফাহানা করি নষ্ট করে ফেলে পরিষ্কার করিও ন দে এটা হতে হাতে শখ লাগে বস্তা তালে চলে এসছি তলি মানুষ সাথে বাহানার দরকি গরিব না পারে চলে এসছি তো ইবা তো মানুষ ভিতর এদু হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি নিজুতে ফাহানায় দরগি ফান গরি নিজুতে ফাহানায় দরগি ফান গরি ফাহানাত গি বলে আসলে এখন উজুরতে ফাহানায় দরগি জন পরিষ্কার করতে গিয়ে দেও এদুরে আরামে ফাহানা করে বললাই দূরে আরামে ফাহানা করে যাইয়ে রে হসর কেসি আস্তিন টাস্তিন কেসি এটা বদানা দি লোডা দি ফাইবুত্তন ফাইনে ফুরে ফুরে কমট টমট ব্যাগিন ফাহানা বড়ি আছে দিন ব্যাগিন পরিষ্কার করে দুই ফেলি নিজুর হাতে এত বড় ভাস্তি ব্যক্তি দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস সদরুল মুদাররিসিন হাজার হাজার লক্ষ লক্ষ উলামা মুহাদ্দিস মুফাসসির হলো ফ্যাক্টরি ওস্তাদ ইতেই ওগা এন্ডু ফাহানা করিন না ফারেক দে নিজর আতে রেলর ফাহানাই ফানিতে পরিষ্কার করি আরে আইসি বলে হদওয়াব আইরে এন্ডু বার হদওয়াব আইও ফাহানাত গেলাম ফাহানায় দল্লিও বা নগরী পারে না আয় এনে পরিষ্কার করি আরে সারি আর আইসি এখন পরিষ্কার আছে অনেবেলা দেখতে দিবে দিবে তো বাহানায় দর্গি পরিষ্কার করে ওই হই আর কি দিবে বুদ্ধি আছে মনে মনে টর ভাই খাদি মানুষ বড় বালা মানুষ হইব আসলে এখন নিযুক্ত বাহানায় দর্গি দেন আয় গরিব না পারে দেয় আল্লাহ পরিষ্কার করে দিয়ে তো মদনী রহমতুল্লাহ রে খসর ফিনতে খবদার হ
গাঁটো হ সাধারণ অল্প দামি 10 রুপি দিয়ে 1 গজ পা দিতে 5 রুপি 1 রুপিতে 1 গজ পা দিতে একবার অবস্থা হ খদ্দর হ খরচরে লেবাস পোশাকে সাধারণ পুলিশের দিকে মনে করি মুসলমান আরামে পাহানা গড়িয়ে রাইছি ঠান্ডা নিয়ে ফেলেই পাহানা খোসাদা করে গরিব তেলে ঠান্ডা নিয়ে না ফেলে আল্লাহ শহর বাড়ি হ্যাঁ আই গিয়া হয় কেন খোসাদা করে গরিব তেললাম সাগি খোসাদা করে হামসাই তেললাম তারপরে দিবে তো এবার সাধারণ বলে মনে করি সাম্বর স্টেশন একখানে শিয়ে হযরত সৈয়দ হুসাইন আহমদ মদনী জিয়ান্দি যাইব গন্তব্য ইয়ান্দি লামিয়ারে স্টেশনে যখন লাইমি দেখা যায় হাজার হাজার মানুষ হরে বেড়ে স্লোগান দিয়ে বারেনের নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মদনী জিন্দাবাদ জিন্দাবাদ দিবের চকুইলি কিরে ইবার সাধারণ বলে মনে করি মিসদি মনে করি ইবার তো ব্যাপনে স্লোগান দিয়ে হাজার হাজার মানুষ সকল জড়া হইয়ে বারেনি বেল্লাইছি রে কখন স্টেশনত কতক্ষণ রেল দাঁড়াই রই দে এই ফাঁকম মিদ্দি দুইবে বলে রেল তোল্লামি মেচুতন হসলই এই মানুষদের তোমারা বারেনি বেল্লাইছ ইবে হনার কারণ পরিচয় দাও না আমি সেখানে ইবারে তুই নসিন না ইবলদি আর দেশের বড় রাজনৈতিক নেতা দেওবন্দ মাদ্রাসা শেখুল আজিজ মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মদনী সৈয়দ হুসাইন আহমদ মদনী নামান্ত প্রসিদ্ধ সৈয়দ হুসাইন আহমদ মদনীর নাম কি আছে প্রসিদ্ধ কিন্তু এই নামের মানুষটা ইবে ইয়ে নজাইতো দিবে নামে চিনে মানুষ নসি হচ্ছে ইবে হুসাইন আহমদ মদনী নাকি এত বড় নেতা আই ব্যাধি করে ফেলাই দি ফাহানা করিবার লাই ইবে নিজুরাতে এত বড় মানুষ হইয়ে রে আল্লাহ বলি আরে ফাহানা পরিষ্কার করে দিতে মুসলমান তাড়াতাড়ি কেন বললে বলে দুইবে যাই হুসাইন আহমদ মদনী মানুষ ফাঁক করে করি হুসাইন আহমদ মদনীর ফাঁতুজো হরগি হুজুর হুজুর আর মাফ করে দেন আর মাফ করে বলতে क्या हुआ भाई क्या हुआ কি হইয়ে তুই হাত থেকে মাফ সর তুই কি দোষ করি না হয় যে না হুজুর অনেক আর কেউ এদো মানুষ বিধর্মী মানুষ সুগুল্লাই আরামে পাহারা গরিতারি বাল্লাই এত বড় হাস্তি ব্যক্তি হইর নিজের হাতে পাহানা পরিষ্কার করে গুণ দেয় অনেক পাহানা পরিষ্কার করে গুণ দেন আর কলবর্তন কুফর ও শিরকুর আবর্জনা পরিষ্কার করে গুণ দে হুজুর আর একখানা কলমা পড়াই অনেক দলর ঢুকে ফেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিবে মুসলমান খার রসুলের চরিত্র দেই ন আশিক রসুলের চরিত্র দেখিয়া মুসলমান রসুলের চরিত্র যার মধ্যে তাকিব ইবে প্রকৃত আশিক রসুল আল্লাহর পয়গম্বর ফরমান قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ইন কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া রাসূল পাক ফরমান সেজন চরিত্র যদি অনর্বিত থাকে সেজন খাসলত সেজন চরিত্র যদি অনর্বিত থাকে তলি এই সেজন তাকিলে দুনিয়ার আর কোনো দৌলত অনতে না তাকিলে কোনো চিন্তা নেই কোনো ক্ষতি নেই সেজন চরিত্র যদি থাকে দুনিয়ার কোনো দৌলত নতাইলেও কোনো চিন্তা নাই কোনো ক্ষতি নেই এই সেজন কি এক নম্বর সিদ্ক হাদিসিন এক নম্বর সত্য কথা হন সততার উদ্বেগ অনর্থতা আছে যদি সব সময় সত্য কথা হন দয় মিথ্যা কথা হন দে হয় ইয়ান একখান বড় মহৎ গুণ সততা সিদ্ক হাদিসিন ওয়া হিফযু আমানাতিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফাতুন ফি তুমাতিন সত্য কথা হন এবং আমানত রক্ষা করো মানুষের আমানত নষ্ট নগর খেয়ানত আত্মসাৎ নগর আমানত হেফাজত করন রক্ষা করন আর ভালো চরিত্র গঠন করন
যা খানা খাইব হালাল খাদ্য গ্রহণ করো, হালাল খানা খাওয়া। এই সাইকেল চরিত্র যার প্রতি তাকিব, আর কিচ্ছু না চাইলে এখনো চিন্তা নাই। মুসলমান এতাল্লাই ভালো চরিত্র গঠন করন, মুসলমান হইবাল্লাই পূর্ব শর্ত ভালো চরিত্র তা ফুরিব। আর পেগম্বর চরিত্র মহান চরিত্র আছিল। হন কাফের রসুলে পা করে গেল দিন আসা, রসুলে কোনোদিন হন কে আর গেল ন দে। আবু জাহেলে এত কষ্ট দিয়ে দে, আবু জাহেলের কোনোদিন আল্লাহর নবী প্রতিশোধ লই না হসায়। হেরম শরীফত নামাজ পড়ে আবু জাহেলে বারা লুগা আনি আল্লাহ নবীর মাথার তুলে দি, সৈদাতুন মাথা তুলিন না পারে ফান। আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আগের মাথা বাড়ালিবা সরাইয়ে তারপরে মানুষ উঠতি, রসুল পাকে মাথা তুললি হনকে তখন প্রতিশোধ ন লয়। নফসিল ফাদাউ লিমান আখলাকুহু শাহিদাত বিআন্নাহু খায়রু মাউলুদিন মিনাল বাশারি। মক্কা বিজয়ের দিন রসুল পাক তো মুসলমানের বললে কে আরে বাধ্য ন করে, উজুরে ক্ষমা করে দি। আচ্ছা ক্ষমা যখন করে দি, মানুষ ক্ষমা পাওয়ানোর পরে চাইলে মুসলমান ইয়া কাফের তাহিজক দুনানোর এখতিয়ার আছিল। তারপরও রসুলে এনে দোষর পরেও এত বড় বড় দোষ গড়ানোর সত্ত্বেও যখন ক্ষমা করে দি, মানুষ তো ভিতরে গোলাম হয়ে গই এদিক কে কেন ক্ষমা করি পারে। আর তো চরিত্র বাদ দিয়ে ন জানি। रास्ते की तैग थी जूती मुसलमानों के पास, खंजर आहिन नहीं वो खंजर अखलाक था। इस्लाम दुश्मनों ले शर्मित के पहले दे कि इस्लाम और विजय হতে তলোয়ারের ডরে, তলোয়ারের ডরে তলোয়ার দেখে দেখে মাথার উপর তলোয়ার ধরে ধরি জোর করে করে কালমা ভরাইয়ে দেয়। ইতিহাস যদি রিসার্চ করাতে হয়, পর্যালোচনা করাতে হয়, নিজেই নিজে নিজে হইতে পারিবেন। অনেকে আত্মে বাধ্য করা হইত না। আল্লাহর পয়গম্বর তারা কি সাধারণ ক্ষমা ঘোষণা করি মক্কার কুরাইশ বংশের মানুষ সকল বিয়া গুণে আইরে আল্লাহ নবীর হাজা কালমা ফুরি মুসলমান গই স্বেচ্ছায়। এটা আর হয়তো ইসলাম তলোয়ার আছে, তলোয়ার দিয়ে বিজয় এনে, কিন্তু লোয়ার তলোয়ার ন আখলাক আর চরিত্র তলোয়ার দিয়ে বিজয় এনে। রাস্তে কি ত্যাগ থি जो थी मुसलमानों के पास, खंजरे आहिन नहीं वो खंजरे अखलाक था। अल्लाह पाक बोलो देगा आरा ब्याकुन रे चरित्रवान बनाई दो, अखलाक नबवी दंगलक ब्याकुन होय। आमीन। व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।